কোটা সংস্কার আন্দোলনে নিহত তাহিদ সন্নামাতের বাড়িতে এরই মধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। সকালে তাহিদের কবর জিয়ারতের পাশাপাশি পরিবারের সাথে কথা বলেছেন। পরিবার থেকে দাবি তোলা হয়েছে এই তাহিদ সন্নামাত হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার জোর দাবি তোলা হয়েছে এবং এলাকাবাসী বলছেন যে তাহিদের বাড়ির সামনে একটি তোরণ স্থায়ীভাবে নির্মাণ করতে গেট নির্মাণ করা হলে যাতে এলাকার লোকজন বিষয়টি সহজে ভুলে না যায় সেজন্য তারা একটি গেট নির্মাণ করার দাবি তুলেছেন। আমরা কথা বলেছিলাম তাহিদের পরিবারের সাথে, তারা মা বাবা ভাইয়ের সাথে কথা বলেছিলাম। তারা অসচ্ছল পরিবার বিধায় সরকারের পক্ষ থেকে সরকারের কাছে তারা আকুল আবেদন জানিয়েছেন যাতে এই পরিবারটি স্থায়ীভাবে বেঁচে থাকতে পারেন এবং যাতে পরিবার চলার ক্ষেত্রে কোনো আর্থিকভাবে সমস্যা না হয় সেজন্য সরকারের কাছে জোর দাবি তুলেছেন যাতে ভাতার আওতায় আনার পাশাপাশি পরিবারটির কোনো ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে সরকারের কাছে দাবি তুলেছেন। আর পরিবার থেকে একটি কথা বলা হয়েছে, তাহিদ সন্নামাত তিনি ছিলেন রাজমিস্ত্রি, এই তার আয়ের অর্থ দিয়ে পুরো পরিবারটি চলতো এবং সংসার চলতো। যেহেতু গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনে মাদারীপুর সদর উপজেলার খাগদি এলাকায় গুলিতে নিহত হয়েছেন এই তাহিদ, নিহত হওয়ার পরে পরিবারে নেমে এসেছে ধোঁয়াশা। সরকারের কাছে দাবি আছে আমার সংসারটা ভালো মতন চলুক, আমার ছেলের একটা চাকরি দেখ, আর বাবার একটা ভাতা করে দেখ, আর বিচারটা অতি তাড়াতাড়ি করুক। সরকারের কাছে দাবি আছে আমার, যে আমার একটা ছেলে আছে, দুটো ছেলে আছে, হাফেজ, এক ছেলে হাফেজ, আর ওই ছেলেদের চাকরি হয়, ভাতা হয়, আর কিছু পাই, আর ছেলেরা আছে ওগুলো চলতে পারি। আমার যে ভাই শহীদ হয়েছে সেই ছিল আমাদের একমাত্র উপার্জনকারী। আমার ভাই বাবার সাথে কাজ করতো, আমার ভাই শহীদ হওয়ার পরে বাবার কাজ বন্ধ হয়ে গেছে, বাবা অসুস্থ। তারপরে যেই ভাই শহীদ হয়ে গেছে সে তো কাজ করতো, সেও শহীদ হয়ে গেছে। আমি হুজুর মানুষ, আমার আইনকে আমি আর্থিক দিক দিয়ে একটু কম, আমার ভাই বাবা মার চিকিৎসা সহ আমার পরিবার সমস্ত চালাইতে আমার একটু অনেক কষ্ট হয়। এই জন্য সমস্ত রকমের সুযোগ সুবিধা আমি সরকারের কাছ থেকে চাই। দাবি হলো ফ্যামিলিগতভাবে এরা যাতে ভবিষ্যতে বাইসে থাকতে পারে, এদের একটা ছেলে যাতে সরকারি চাকরি পায় এই ব্যবস্থা করে দেখ। আর যারা এই প্রকৃত এই মার্ডারের সাথে সংযুক্ত যারা দোষী তাদের বিচার হোক। এরা যেমন বাঁচতে পারে সেই হিসাবেই আপনারা করিয়ে দিবেন সরকারের কাছে আমাকে এই আবেদন। আর এখানে একটা গেটের জন্য যেমন শহীদ পরিবার আছে এই জন্য একটা গেটের প্রয়োজন, এখানে যেমন মানুষে দেখতে পারে, মানুষে জানতে পারে, আর যারা মারছে হ্যাঁ খুব বিচার আওতায় আপনারা ঠিক মতন বিচার। এরই মধ্যে আমরা কথা বলেছিলাম মাদারীপুরের জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাহিদের বাড়ির সামনে একটি সেতু নির্মাণ করে দেবেন এবং তাহিদের যে কবর রয়েছে সেটিও কিন্তু তারা বাধাই করে দেবেন। এছাড়া মাদারীপুর জেলায় 3 জন এবং ঢাকায় 14 জন, মোট মাদারীপুরের 17 জন নিহত হয়েছেন। এই 17টি কবরে কিন্তু তারা বাধাই করে দেবেন বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারিভাবে যেটা করছি, ওনাদের নাম শহীদের তালিকায় উঠেছে, গেজেট হয়েছে। আর আমরা ওনাদেরকে ব্যক্তিগতভাবে বা ওনার এলাকার জন্য আমরা যেটা করেছি, ওনাদের বাড়ির যে রাস্তার ধারটা একদম দেখা যায় খালের এই পারে, এ কারণে আমরা একটা ব্রিজ করার পরিকল্পনা করেছি এবং এটা অলরেডি আমরা নিয়েছি, প্রকল্প নিয়েছি। এটা টেন্ডার হলে এখানে কার্যক্রমটি শুরু হবে। এখানে 17টা কবর আছে, আমার 17 জন শহীদ আছেন, টোটাল 18 জন ছিলেন, একজন স্থানান্তর করেছেন তারটা, আর আমার এখানে যে 17 জন আছেন 17 জনেরই কবর বাধাই হবে। পাশাপাশি মাদারীপুরের পুলিশ সুপার জানিয়েছেন তিনি মাদারীপুরের 3টি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে জোর তদন্ত চলছে, শিগগিরই তারা আদালতে চার্জশিট প্রদান করবেন এবং যারা অপরাধী রয়েছেন তাদের বিচারের মুখোমুখি আনবেন। মাদারীপুরে 3টি মামলা আছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের, মামলাগুলো তদন্ত চলমান। আমরা সাক্ষ্য প্রমাণ সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আশা করছি অতি দ্রুতই আমরা পুলিশ রিপোর্ট সেটা সম্পন্ন করতে সক্ষম হব। আজ যেহেতু 5 আগস্ট, এই 5 আগস্টকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।